যখন মা হয়ে যায় তখন মহিলারা কিন্তু ভীষণ কনসাস হয়ে যায়। সে কোনো দিনও অন্যায় মিথ্যে কথা এই দুটোর জায়গা ছিল না। তো আমি ওই প্রত্যুত্তর ব্যাপারটা ছিল, আমি একদম নর্মালভাবে দিতাম। যেই প্রত্যুত্তর নর্মালভাবে দেওয়া শুরু করলাম প্রথম ছেলে মেয়ের ব্যাপার থেকে, হ্যাঁ, কারণ ওদেরকে যদি আমি কনফিডেন্স লেভেল না গ্রো করাই, আমার জীবন হয়ে গেছে, ওদের তো একটা আলাদা ব্যাপার আছে না। তো আমি বলি না ওদেরকে একদম আমার ভেতরে টেনে নিয়েছি, সবার সাথে বড় হতে হবে, তার জন্য তো নিজস্বতা একটা বানাতে হবে। ওই যে যখন শুরু করলাম তখনই শুরু হলো, ও তো অমুক, ও তো উত্তর দেয়, ও তো সেটা দেয়, দিতে দেখলাম যে না, একটা জায়গা হয়েছে, সেই জায়গাতে নিজের ছেলে মেয়েকে আমি দাঁড় করাতে পারবো। আর আমার তো সেই আগের জীবনটা চলে গেল। তো এইবার শুরু করলাম এক্সপেরিমেন্ট করতে করতে। একটা জায়গায় গিয়ে দেখলাম যে, জানেন তো, সত্য কথা, স্পষ্ট কথার অনেক দাম। আর ওই সত্য স্পষ্ট অনেক জায়গা থেকে বলার জন্য আমি সরে এসেছি। আমাকে সরিয়ে দেওয়া কিন্তু হয়নি। আমি অনেক জায়গা থেকে সত্য স্পষ্ট কথা, কিন্তু আমার স্পষ্ট কথা কারোর মনকে আঘাত করেনি। ওই আঘাত জিনিসটা না বড় কষ্টের, কেন জানেন তো? আমি ওই আঘাতটা পেয়েছি। বাথরুম ছিল আমার সবচেয়ে প্রিয় জায়গা, ওইখানে আমার কান্নার জায়গা ছিল। কারণ রাস্তায় তো কাঁদতে পারবো না, পাগল বলবে, ঘরেও কাঁদতে পারবো না, সোসাইটি মেনটেন করতে হবে, ফ্যামিলি মেনটেন করতে হবে। এটাই বলছি, সত্য স্পষ্ট আর নিজস্বতা, এইগুলি যখন তৈরি হয়ে যাবে আমাদের জীবনটা খুব সিম্পল হয়ে যাবে।